5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ গুড়াপে, গ্রেফতার অভিযুক্ত। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা 7:30 নাগাদ শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। গুড়াপ থানার পুলিশ গ্রামে পৌঁছয় শিশুকে ধনিয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আরও এক শিশু ধর্ষণ এবং মৃত্যুর ঘটনা। এই ঘটনার জেরে গ্রামবাসীরা অভিযুক্তকে মারধর করে তাকে উদ্ধার করে চুচুড়া হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী অশোক সিং এর বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা রুজু করা হয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করে মামলার তদন্তভার সার্কেল ইন্সপেক্টর ধনিয়াখালীর উপর দেওয়া হয়েছে। চুচুড়া জেলা হাসপাতালে মৃতদেহের ময়না তদন্ত হবে বলে খবর। বিজেপি হুগলি সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার নাবালিকার বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূল তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। অভিযুক্তকে গুড়াপ থানা গ্রেফতার করেছে। চুচুড়া আদালতে পুলিশ রিমান্ড চেয়ে তাকে পেশ করা হয়, এমনটাই গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী জানিয়েছেন। ঘটনার পর হুগলি জেলার পুলিশ সুপার কামনাশী সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, অন্যান্য পদস্থ অফিসাররা ঘটনাস্থলে যান, নাবালিকার পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন, এমনকি অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার পরামর্শ দেন। শিশুটির বাবা জানিয়েছে, মেয়ে মাংস খেতে চেয়েছিল রবিবার, বাজারে গিয়েছিলাম, বাড়ি ফিরে দেখি মেয়ে নেই। খুঁজতে গিয়ে দেখি প্রতিবেশীর বাড়িতে রক্তাক্ত অবস্থায় সে পড়ে রয়েছে। দোষী সর্বোচ্চ শাস্তির দাবি করেছে পরিবার। প্রতিবেশীরা বলছে অভিযুক্তের স্বভাব ভালো ছিল না, এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, কিন্তু এবার নাবালিকার সঙ্গে যেটা করলেন সেটা সব সীমা ছাড়িয়ে গেছে। এই নারকীয় ঘটনায় দোষী ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুগলি গ্রামীণ পুলিশের তরফে পরিবার এবং গ্রামবাসীকে আশ্বাস দেওয়া হয়েছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। আমিও আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে গেছিল। আমি বাজার থেকে এসে বলছি আমার বউকে, আমার মেয়ে কই, বলছে ওদের বাড়িতে গেছে, পাশের বাড়ি। দিয়ে আমি ডেকে নিয়ে এসো, মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি। ও রাস্তার ধারে বাড়ি, আমাদের রাস্তার এইদিকে বাড়ি। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখন সব পাড়া 3-4টে পাড়ার লোক আমরা সবাই খুঁজছি। ও আমাকে বেরিয়ে বলছে তোর মেয়ে এইদিকে গেছে। কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল, ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাই না। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে, সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপর আপনি গেলেন সেখানে? হ্যাঁ, আমি সবাই গেছে, সবাই ওটা পাড়ার লোক, তারা মেয়েটাকে বার করে দিয়েছে। কটার সময় হয়েছে? ওইটা ওই তো 7-6:40 এরকম। আপনার স্ত্রী বাড়িতে ছিল না তখন? হ্যাঁ, ও রান্না করছিল, বাচ্চা খেলছিল। হ্যাঁ, মেয়ের জন্য মাংস আনতে গেছি, মেয়ে মাংস ভালো। আপনার একটাই মেয়ে? একটা মেয়ে, একটা ছেলে। ছেলে কত? ছেলে আমার 7-8 বছরের বড়। তারপর কি করলেন? হাসপাতালে নিয়ে যাবেন? তারপর ওই তো পুলিশে আমাদেরকে গেলাম, পুলিশে মোবেশটা ওরা নিজেরা মোটর বাইকে করে যাচ্ছিলাম, পুলিশ আমাদেরকে নিয়ে ধনেখালি নিয়ে গেল। ধনেখালিতে বলছে আমার মেয়ে আর নেই, আমার মা নেই। এই যে ছেলেটা যে যার বাড়িতে ছিল, এটা কে? আমার পাশেই বাড়ি, পাশেই পাড়ার বাড়ি। লোক। কি নাম ওর? কি নাম? অশোক সিং। অশোক সিং? কত বয়স হবে? ওর বয়স হবে 45-47 বছর। আপনাদের রিলেটিভ হয়? ওর পাড়া প্রতিবেশী। কি চাইবেন এখন? যে ওর ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিক, ওকে আমি দেখে নিচ্ছি। এখানেই আছে হাসপাতালে, আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি হাসপাতাল নিয়ে গেছি, বলে বেঁচে গেছে। নেশা করে। আচ্ছা, এবার নেশা করে, এবার তোমার মনে কি আছে না আছে কি করে জানবো বলেন দেখিনি। স্বভাব চরিত্র কেমন ছিল? ওই মালিক খেতে চলিত আর এত বুঝি না বাবা আমি। আমরা পেটের ধান্দায় চলে যাই মাঠে। কি করতো? এবার কি করছে না করছে কি করে, ও ঘুরে বেরিয়ে খেত আর ওই ঢাক বাজা। অশোক সিং? হ্যাঁ, ঢাক বাজা, ওই বাজিয়ে এসে এখন 10-12 দিন মদ গেঁজা খেত। হ্যাঁ, তুষার মজুমদার আছেন, বিজেপি লিডার, আর বাইরে গুড়াপের দুজনে মহিলা আছে, এসে এখানে
একটা ঘটনা ঘটেছে, দুঃখনীয় ঘটনা। আমাদের কাল রাত থেকে ঘুম নেই, গ্রামের মানুষ কেউ শান্তি নেই, আমাদের ভালো লাগছে না। আমরা খেতে পর্যন্ত পাইনি, আমরা গোটা গ্রাম এক হয়ে আছি। এরা এসে বলছে একে জ্বালিয়ে দাও, থানা ভাঙচুর করো, এই করো, এ কী কথাবার্তা? আমরা ফাঁসি চাই, প্রকৃত দোষীর ফাঁসি হোক, এটা আমরা সকলে চাই। 4 জনের আইন আদালত প্রশাসন সব ব্যবস্থা করছে। এখানে কিছুক্ষণ আগে এলাকার বিধায়ক এসেছিলেন, কাল রাত্রি থেকে ওসি আছে, এখানে পুলিশ প্রশাসন গাদা সব কিছু সমস্ত সহযোগিতা করছে। এরা এসেই ওপেন, আপনাদের ক্যামেরাতেও আপনারা পাবেন যে ওপেন বলছে চলো থানায় ভাঙচুর করবো, ওই বাড়ির আগুন জ্বালিয়ে দাও। মানে বিজেপি নেতা এসে বলছে মানে প্রমাণ নষ্ট করার এরাই চেষ্টা করছে। পুলিশ সব ধরনের ব্যবস্থা নিচ্ছে, পুলিশের উপর ভরসা আছে, ওর ফাঁসি হবেই। আমরা গোটা গ্রামের লোক ফাঁসি চাই। আর এরা অযথা এসে এলাকা উত্তপ্ত করে আগুন জ্বালাও, থানা ভাঙচুর করো, এরা একটা অন্য বিধিকিস্ত্রী জগতে নিয়ে যাচ্ছে না। ওরা অভিযোগ করছে যে আপনি তৃণমূল করেন, তারপরে তো আপনি তৃণমূল করার জন্য আর এখানে তৃণমূল সিপিএম এখানে কোনো বড় কথা নয়। একটা সাধারণ বাড়ির একটা মেয়ে মারা গেছে, হ্যাঁ কি বিধিকিস্ত্রী ঘটনা। এখানে পার্টি পলিটিক্স নেই, আমরা কোনো পার্টি, আমরা গ্রামের লোক, আমরা গ্রামের বাড়ি আমাদের। ওরা রাজনীতি করতে এসছে বিজেপি তৃণমূল। ওরা বলছে বলছে যে আপনি তৃণমূল করেন বলে ওখানে গেছে। কে বলেছে আমি তৃণমূল? আমি তৃণমূল করি, আর সবাই তৃণমূল করে, সবাই তৃণমূল করে। নিরপেক্ষ ভোট হয়েছে, সবাই মানুষ। কি দেখা গেল যে বাড়ির ভিতরে গিয়ে বিক্ষোভের মুখে পড়লে? দেখুন, বিক্ষোভের কিছু নেই। ঘটনা হচ্ছে যে মায়ের কোল খালি হয়েছে, তার বুকের যে আর্তনাদ, তার যে বুকের জ্বালা সেই বুঝে। তো সেক্ষেত্রে গ্রামবাসী তার পাশে সহযোগী হিসেবে, তার পাশে তাকে সহমর্মী হিসেবে গিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কেউ রাজনীতির দিকে নিয়ে গিয়ে বলছে এখানে কে বলছে কে আগুন জ্বালাবে না, কী করে হট করে একটা কোথা থেকে একটা ছেলে এসে ফট করে ওই কথাটা বলছে, মানে ইস্যু কীভাবে তৈরি করে ঘুরিয়ে দেওয়া যায় সেই দিকে রাজনীতি করা, সেই রাজনীতি আমরা পক্ষপাতী নই। আমরা এটাই পক্ষপাতী, যার মায়ের কোল খালি হয়েছে তার পাশে সহমর্মী হিসাবে সবাইকে দাঁড়ানো উচিত এই গ্রামে, আর তারা সেইভাবেই দাঁড়িয়েছে। কারণ কন্টিনিউ এই জায়গায় বাংলায় সর্বত্র ধর্ষণের পর ধর্ষণ, প্রতিদিন ধর্ষণ। আপনারা জানেন ধর্ষণ, এটা কি ধর্ষণের বাংলা চলছে। আজকে একটা 3 বছরের শিশু, তার কি হয়েছে? আজকে সেই দুধের শিশুকে আজকে ধর্ষণ করে মারা হয়েছে। আমি বলি ইমিডিয়েটলি সরকারের ওকে গুলি করে মারা উচিত, ইমিডিয়েটলি। একে বাঁচিয়ে রাখা মানে সমাজে কলুষিত। গ্রামবাসীদের অভিযোগ যে একজন আপনি বিজেপি নেতা এসে এলাকায় আগুন লাগাবার চেষ্টা করছে। এটা গ্রামবাসীর নয়, গ্রামবাসী ছাড়া তার মা বলছে, ঠিক আছে, মা বলছে, আমাদের কাছে বলছে যে এর বিচার চাই। গ্রামবাসী সবাই বলছে এর বিচার চাই, কিন্তু মুষ্টিমে 2-1 জনা হয়তো কোনোভাবে কোনো রাজনীতিতে আছে কিনা জানি না, তারা হয়তো এই জিনিসগুলো বলছে, কিন্তু গ্রামবাসী বলছে না। হতে পারে, কারণ তারাই হয়তো বলছে বিষয়টা। তারাই অভিযোগ করছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বলেছেন বাড়ি জ্বালিয়ে দিতে। কেউ কোনো, আপনার মিডিয়া আছে, আপনারা সর্বত্র মিডিয়া চালিয়ে রেখেছেন, কোন মুখ থেকে কখন বেরিয়েছে বাড়ি জ্বালিয়ে দেওয়ার আমার মুখ থেকে, আপনারা ওনাকে দেখিয়ে দিন। কারণ এইসব 2 নম্বরই কাজ আমরা ভারতীয় জনতা পার্টি করি না। অতএব জনতা পার্টি হিসেবে আসিনি এখানে, যেহেতু আমি ভোটে দাঁড়িয়েছিলাম, বিরোধী দলনেতা হিসাবে আমি এখানে আসতেই পারি। আর সেই গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর অধিকার আমার আছে, তার জন্য মানুষের পাশে এসেছি, আর মানুষের কাছে এসে তাদের কথা শুনেছি। তারা বলছে ইমিডিয়েটলি তার ফাঁসি চাই, আমি বলেছি, তার মা বলছে। বিক্ষোভের মুখে পড়লেন কারা? বিক্ষোভের মুখে যারা করার তারাই করছে। কে করবে? যারা এই ধর্ষণকে সাহায্য করে, ধর্ষণকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে। আমরা কেন করতে যাব? আমরা যারা ধর্ষণ করবে তাদের ফাঁসি সর্বোচ্চ চাই, এখনও চাই, পরেও চাইবো, ভবিষ্যতে চাইবো। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।